জয় বাবা লোকনাথ। শুভ জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে চাকলাধাম যাব বলে বাঁশবেড়িয়া ৫৫ তলা রকলান ঘাট থেকে জল নিতে চলে এসেছি। এখান থেকে জল ভরবো, জল ভরে বাইকে করে আমি আর আমার বন্ধু পল দুজন মিলে টান টান যাব লোকনাথ বাবার কাছে। তো জল ভরে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে উঠে আসলাম। উঠে এসে এই ঘটগুটটাকে ভালো করে বাঁধতে হবে, নাহলে প্রতিবার ওই ঘট কেটে যায় যেতে যেতে। ভালো করে পল খুব ভালো করে বেঁধেছে দেখলাম নিজেরটা, তা আমিও ওকে বললাম যে আমারটাও বেঁধে দে। তো দেখিয়ে দিল কীভাবে বাঁধতে হবে সুন্দর করে। তো গাড়িতে সুন্দর করে বেঁধে নিয়ে টান টান যাবো এবার লোকনাথ বাবার ধামের দিকে। এই যে আমাদের বাহন, চললাম আমরা। রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর গাড়ি। এবারে গাড়ির সংখ্যা বেশি, বড় বড় গাড়ির সংখ্যা বেশি, প্রচুর ভিড়। জানি না ওখানে কত ভিড় হবে। তো এক কাকা ব্রিজের সামনেই দাঁড়িয়ে সবাইকে রসনা খাওয়াচ্ছিল। গরমের মধ্যে সবাই খেলেও বেশ। বললাম আমরাও চলো। তো যাওয়ার শুরুতেই বেশ অন্নভোগ পেলাম এক জায়গায়, খেলাম, বেশ ভালোই লাগলো। মিষ্টিমুখো হয়ে গেল, যাত্রা শুভ হবে আমাদের। সবাই হাফ প্যান্ট গেঞ্জি পরেছে, কিন্তু আমি ফুল প্যান্ট আর গেঞ্জি পরেছি, কারণ আমার জ্বর গা নিয়েই চলেছি বাবা লোকনাথের কাছে। আরও অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা গেলো, ছোটো ভাইদের সাথে। ভাই মজাতেই আছে বেশ। পোলাও পেয়েছি, পোলাও। এইগুলোই মজা। যাবো টুকটুক করে, চারিদিকে ভান্ডারা বসেছে, খাবো, লোকজন দেখবো। এরমভাবে মজা করতে করতে না গেলে কি করে হবে? অনেক দূরের রাস্তা, কমটা দূর নয়। তো ভাই বলছিল ফ্রাইড রাইস। তো সামনেই ফ্রাইড রাইস পেয়ে গেলাম বলার সাথে সাথে। এখানে দারুণ একটা প্রোগ্রাম হচ্ছিল, বেশ একজন কেউ নামি দামি আর্টিস্ট এসেছিল, গান হচ্ছিল। আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ আবার ইস্যু আসবে, ও অনেক ঝামেলার কেস। লোকজনের প্রচুর ভিড় দেখতে পাচ্ছ রাস্তাঘাটে। ফ্রাইড রাইস আলুর দম নিয়েছি। এখান থেকে খাবো, খেয়ে আবার এগোবো। কিছু যায় না, এটাই তো আনন্দ। জোর করলেও আর খাবো না। খিচুড়ি হলে এক জায়গায় না, খিচুড়ি খাবো, ঠিক আছে। আর এক জায়গায় দাঁড়ালাম। এটা মনে হচ্ছে কোন জায়গা ঠিক, ওই যে ভুলে গেছি ব্যাংক কোন জায়গা। জুম করার চেষ্টা করলাম, কিন্তু জুম করতে পারলাম না। সামনেই দেখছিলাম এক দাদা আইসক্রিম খাওয়াচ্ছিল। ওখান থেকে আবার আইসক্রিম বললো ভাই নিয়ে আসলাম 2টো আইসক্রিম। ঠান্ডা লেগেছে, তার মধ্যে আইসক্রিম চাটাচ্ছি। গলার ভয়েস কমে গেছে আমার। ধুমধাম বক্স বাজছে চারদিকে,
গাড়ির ভিতর বক্স রয়েছে, বাইরে বক্স বাজছে, প্রচুর লোক। তো একটা মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম, মন্দিরটা খুব সুন্দর, অনেকে এখানেও বাঁক রেখে পুজো দিচ্ছে। মন্দিরটা এত দারুণ দেখতে, পুরো সাদা ধবধবে। লোকনাথ বাবারই মন্দির, আমি আর ভেতরে ঢুকলাম না, দেরি হয়ে যাবে বলে। বৃষ্টির আশঙ্কা ছিল, বৃষ্টির ভয় পাচ্ছিলাম যে যদি বৃষ্টি হয় ভিজে ভিজে যেতে হবে, এমনিই শরীর খারাপ, তার মধ্যে যদি জ্বর ধরে নেয় সাথে সাথেই, এই ভয়ে ছিলাম। ছাতা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু যদি বৃষ্টি নেমে যায় ছাতাতে আর কী হবে। রাস্তায় আবার ওষুধও খেয়েছি। তো ঠাকুরের কৃপায় বৃষ্টি তখনও পাইনি। এক জায়গায় ঘোল পেয়েছি, ঘোল, লস্যি। লস্যিটা খেয়ে বেশ ভালোই লাগলো। সামনে একটা কালী মায়ের মন্দির আছে, ও কি দারুণ মূর্তি, দেখলে মনে ভক্তি ভরে যাবে। জয় মা কালী। দেখাচ্ছি, চললাম এবার চাকলার রাস্তায়, ঢুকে গেছি অনেকটাই। একজন বাঘ নিয়ে যাচ্ছিল, এত সুন্দর দেখতে বাঘটাকে। রাত্রিবেলায় ফোনটা তো আমার খুব ভালো করে বোঝানো গেল না, দারুণ বাঘটা ছিল। এই অন্ধকার, তাও এবারে তো ভালোই লাইট টাইট দিয়েছে, গতবারও এত লাইট ছিল না, অন্ধকারই ছিল। মোটামুটি এবার চলে এসেছি হাঁটি হাঁটি পায়ে। আমাদের ভুল হয়েছে, আমরা বাইকটা অনেকটা দূরে রাখা হয়ে গেছে, বুঝতে পারিনি। চারদিকে দেখো কাটকাটি মেলে রেখেছে, বাইকটা অনেক দূরে রাখা হয়ে গেছে, হাঁটতে হবে অনেকটাই। কাটকাটিগুলো দেখেছো? আপ চিন্তা করো যদি এই রাস্তায় অন্ধকার থাকে তবে কীরকম লাগবে। চাকলায় ঢুকে পড়েছি, ব্যারিকেড দেখছো। এখন তো মোটামুটি ভিড় খুব একটা নেই, ভিড় তো হবে 11টা, 11:30 পর, 12টা। ডালা নিয়ে নিয়েছি, ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়েছি। চলো আস্তে আস্তে এগাই। এই লাইনটা ক্রস করার পর একটা সাপের মতন লাইন আছে, এই যে এই লাইনটা ক্রস করতে পারলেই মন্দির, ঢুকে যাব। এই লাইনটাতে বেশ ভালোই মজা হয়। হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ, সবাই চেঁচাচ্ছে, সবাই ভিডিও করছে, আস্তে আস্তে এগোচ্ছে। কিন্তু স্ক্রিনে এই দৃশ্যটা দেখে আমার মনটা পুরো ভেঙে গেল। দেখো তারকেশ্বরের মতন সিস্টেম করেছে, ওই চেম্বার করেছে, চেম্বারের মধ্যে জল ঢালতে হবে। পুরো মনটা আমার পুরো ভেঙে গেল। এই সামান্য ভিড়ে যদি এরকম করে তারকেশ্বরের মতন সিস্টেম, তাহলে তারকেশ্বরের মতন ভিড় হলে এরকম এইখানের প্রশাসন কি করবে আমার তো মাথায় ঢোকে না। এরা তো হিমশিম খেয়ে যাবে। তো যাই হোক, জল ঢেলে আমি ঠিক মনে হয় না শান্তি পাবো। তাও বাবার কাছে এসেছি, মাথায় ঘট নিয়ে এগোচ্ছি জল ঢালবো বলে। ওই চেম্বারেই ঢালতে হবে আর কি। গতবারে কি সুন্দর বাবারকে ছুঁয়ে বাবার মাথায় জল ঢেলে পায়ে নমস্কার করে হেভি সুন্দরভাবে পুজো দিয়েছিলাম। কিন্তু এবছর এই স্ক্রিনে এটা দেখেই আমার মনটা ভেঙে গেছে। টুকটুক করে এগোচ্ছি, ভাইকে বললাম যে ভাই একটু ভিডিওটা কর, জল কীভাবে ঢালছি ওই ঢালার ভিডিওটা যদি করতে পারি, কিন্তু মনে হয় না যে হবে। হলো না, দেখাতে পারলাম না ঠিকভাবে, স্ক্রিনে তো দেখলে হয়তো। যাই হোক, নন্দী মহারাজের ওখানে জল দিলাম, ভালো করে জল দিয়ে ওনাকে মাথা ঠুকে ওনাকে প্রণাম করে যাব পুজোর ওখানে। ভালো করে পা ছুঁয়ে নমস্কার করলাম, করে ভাইকে বললাম চ হয়ে গেছে, পুজোটা সেরে ফেলি। পুজোর ওখানেও ভিড় আছে,
কোনখানে অনেকই পুরোহিত ছিল, কোনখানে দেবো ভাবছিলাম যে কোন দিকটা দেওয়া যায়। ওই যে মেন লোকনাথ বাবার মূর্তিটা তোমাদের দেখিয়ে দিই। জয় বাবা লোকনাথ, কৃপা করো। তো এইখানেই পুজো দেবো ঠিক করলাম। পুরোহিতকে ডালা দিয়ে দেবো, পুরোহিতকে ডালা দিয়ে দিলাম, দিয়ে এখানেই পুরোহিতের কাছে নাম আর গোত্র বললাম। উনি ঠাকুরকে ছুঁয়ে ডালাটা আমাকে ফেরত দিয়ে দেবে। নাম আর গোত্র বলে দিলাম, বলে দিয়ে সামথিং কিছু ওখানে দক্ষিণা দিলাম, দিয়ে উনি আমাকে ডালাটা ধরে দাঁড়িয়ে রয়েছে। আমি অনেকক্ষণ নমস্কার করলাম, কারণ একটু আমি সমস্যায় আছি, সবাই হয়তো জানবে। ঠাকুরকে ভালো করে ঠাকুরের কাছে বললাম, দেখো ঠাকুর একটু সাহস দিও যেন এই পরীক্ষায় পাশ করতে পারি। এই জায়গাটায় সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায়, ধূপকাঠি ধরিয়ে ধূপকাঠি ঘুরিয়ে ঠাকুরের কাছে ভালো করে প্রার্থনা করে পলের জ্বালানো হয়ে গেছে ধূপকাঠি। দেখছো কিরকম ভিড় চারদিকে, পরিবেশটা খুব সুন্দর। যাই হোক, জল ঢেলে শান্তি না পেলাম তো কি হয়েছে, পুজো দিয়ে মনটা পড়ে গেল। জায়গাটা খুব ভালো থাকে, ভালো লাগে, বেশ মনটা ভালো হয়ে যায় এখানটা থাকলে। যাই হোক, ঠাকুরের কাছে বললাম, নিজের জন্য বললাম, বন্ধু বান্ধবের জন্য বললাম, যাদের আসার ইচ্ছে ছিল আসতে পারেনি কোনো কারণে, তাদের জন্য প্রার্থনা করলাম। ঠাকুর যেন সবাইয়ের ওপর কৃপা দৃষ্টি বজায় রাখে। জয় বাবা লোকনাথ, ভালো রেখো সবাইকে। আমাদের মোটামুটি সবই তো কমপ্লিট, কিন্তু বাইরের পরিবেশ অনেকটাই অন্যরকম হয়ে গেছে। তো ঠিক করলাম আর থাকবো না, পুজো যখন দেওয়া হয়েই গেছে আর বন্ধুবান্ধব সব ছড়িয়ে ছিটকে গেছে। জয় বাবা লোকনাথ চেঁচাচ্ছি দুজন মিলে হর হর করে, হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ। মন্দিরটা দেখে নাও ভালো করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুবান্ধব সবই ছিটকে গেছে, কাউকেই যোগাযোগ করা যাচ্ছে না। তো ভাইকে বললাম চ তাহলে বেরিয়েই যাই। তো আমরা বাইক নিয়ে নিলাম, বেরিয়ে গেলাম বাড়ির দিকে অগ্রসর মারলাম। টাটা, জয় বাবা লোকনাথ, ভালো থেকো।